শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 নম্বর এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, যেখানে এ বি সি বাস্তব এবং এ নট ইকুয়াল 0। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত। হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল 0। 2 নম্বর বলেছে যে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তাহলে একটা বৃত্ত আঁকতে হবে। বৃত্ত ধরি ও কেন্দ্রে একটি বৃত্ত ও এবং এ বি একটি জ্যা, ব্যাসার্ধ হচ্ছে ও এ এবং ও বি। ধরি কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ও ডি। কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব ও ডি। তাহলে ও এ ইকুয়াল ও বি, কত বলেছে? 10 সেমি। এবং এ বি ইকুয়াল 12 সেমি। তাহলে ও ডি লম্ব টানার ফলে এ ডি ইকুয়াল বিডি সমান হয়ে যাবে দুটো। ও ডি লম্ব টানার ফলে এ ডি ইকুয়াল বিডি ইকুয়াল 12/2 সমান 6 সেমি। তাহলে একটা ত্রিভুজ নিয়ে আমরা দেখব। ত্রিভুজ ও এ ডি এর, তাহলে ও এটা হচ্ছে ও ডি লম্ব টানার ফলে তাহলে ও ডি এ কোণ হচ্ছে সমকোণ এর। তাহলে অতিভুজ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার এর। ও এ স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার মানে এ ডি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, বা ও এর মান কত? ও এর মান হচ্ছে 10 স্কোয়ার প্লাস ইকুয়াল এডি কত? এডির মান হচ্ছে 6 স্কোয়ার প্লাস ওডি কত? ওডি নেই, ওডি বের করবো আমরা, ওডি স্কোয়ার, বা ওডি স্কোয়ার ইকুয়াল 100 মাইনাস 36। ওডি স্কোয়ারটা এর পাশে চলে 10 স্কোয়ার ইকুয়াল 100 আর 6 স্কোয়ার কত হয়? 36, বা ও ডি এর মান বের করতে। ও ডি ইকুয়াল কী হবে? স্কোয়ার রুট ইকুয়াল রুট অফ 100 মাইনাস 36 ইকুয়াল 64 ইকুয়াল 8 সেমি। এখানে আমার উত্তরটা কি চেয়েছে? কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? উত্তর কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেমি। 3 নম্বর মডেল অ্যাক্টিভিটি দেওয়া আছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনক মানে হচ্ছে আমরা জানি 6টা বাহু এবং 6টা বাহু সমান এবং 6টা হচ্ছে বর্গাকার, 6টা তল হচ্ছে বর্গাকার।
আমরা ধরে নেব, ধরি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল x একক এবং অপর ঘনকের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল y একক। তাহলে প্রশ্নে বলা আছে যে আয়তন অনুপাত, ঘনকের আয়তন বাহু কিউব। সুতরাং প্রশ্নানুসারে প্রথম ঘনকের আয়তন বাহু কিউব, অনুপাত মানে হচ্ছে ভাগ, ডিভাইড বাই ওয়াই কিউব দ্বিতীয় ঘনকের আয়তন, ইকুয়াল কত আছে, তাদের অনুপাত দেওয়া আছে 1:8, তাহলে 1/8 বা এই যে ক্রস মাল্টিপ্লিকেশন ওয়াই কিউব ইকুয়াল 8x³ বা ওয়াই কিউব ইকুয়াল 2x এর হোল কিউব। 2 এর হোল কিউব হচ্ছে 8, 2x এর হোল কিউব। উভয় পক্ষে ঘন তুলিয়া পাই, ঘন তুলে দেওয়া তাহলে হবে y ইকুয়াল 2x, y ইকুয়াল 2x। সুতরাং দুটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 6 × বাহু স্কোয়ার, তাহলে 6x² প্রথমটা = 6y²। এবার y এর মানটা বসাবো 2x y এর জায়গায়, ইকুয়াল 6x² y এর জায়গায় হবে 2x, তাহলে 6 × 2x² ইকুয়াল 6x² 2 × 4, 4 × 6 = 24x²। তাহলে 6x² ক্যান্সেল করে দিলে 6x² দিয়ে ভাগ করলে বা ক্যান্সেল হয়ে গেল 6x², তাহলে হবে 1:4, 6 × 4 = 24। মডেল অ্যাক্টিভিটি 4 নম্বর অঙ্ক দেওয়া আছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা সুদের হার কত? তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসল এটা পি দ্বারা চিহ্নিত, পি ইকুয়াল 400 টাকা, সময় টি দ্বারা চিহ্নিত, টি ইকুয়াল 2 বছর, এবং সমূল চক্রবৃদ্ধি এ দ্বারা চিহ্নিত, এ ইকুয়াল 441 টাকা। এখানে চক্রবৃদ্ধি সুদের হার চেয়েছে, তাহলে ধরি চক্রবৃদ্ধি
শতকরা সুদের হার ইকুয়াল আর টাকা। সুতরাং এ ইকুয়াল সমূল চক্রবৃদ্ধি এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। তাহলে এর মান কত? 441। 441 ইকুয়াল পি এর মান হচ্ছে 400 ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এন এর মান কত? সরি, এটা এন হবে, এটা টি না, এটা এন চক্রবর্তী। এন 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 ইকুয়াল হচ্ছে 2, বা তাহলে 441 ডিভাইডেড বাই 400, পক্ষান্তর করলে এটা গুণ আছে, ভাগ হয়ে গেল, ইকুয়াল 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার, বা এটাকে হোল স্কোয়ার হলে 441 হচ্ছে 21, 21 441, 21 বাই 20 হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষে বর্গ তুলিয়া পাই, বা 21 বাই 20 ইকুয়াল, এটা বর্গ তুলে নিলে 1 প্লাস আর বাই 100, তার মানে কত হবে? 100 প্লাস আর বাই 100। এবারে চলে আসছি আর, তাহলে 20 কে 20 আর 2 শূন্য, 2000 প্লাস 20 আর ইকুয়াল 100 ইন্টু 21, তাহলে 2100, বা 20 আর ইকুয়াল 2100 মাইনাস 2000, 2100 মাইনাস 2000, বা 20 আর ইকুয়াল 2100 থেকে 2000 100, বা আর ইকুয়াল 100 ডিভাইডেড বাই 20 কাটাকুটি করে 5, বা আর ইকুয়াল 5। তাহলে উত্তরটা লিখতে হবে বার্ষিক শতকরা সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%। মডেল অ্যাক্টিভিটি 5 নম্বর টাস্ক। আচ্ছা, x12 y27 ক্রমিক সমানুপাতি হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে x12 y27 ক্রমিক সমানুপাতি হলে হয় হবে প্রথম পদ বাই দ্বিতীয় পদ x ডিভাইড বাই 12 ইকুয়াল দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ 12 বাই y ইকুয়াল তৃতীয় পদ বাই চতুর্থ পদ। x প্রথম পদ, 12 হচ্ছে দ্বিতীয় পদ, y তৃতীয় পদ, 27 চতুর্থ পদ। তাহলে এখান থেকে দুটো সমীকরণ হয়, প্রত্যেকটার সাথে সমান। সুতরাং এটার সাথে এটা সমান করব, বা এটার সাথে এটাও সমান করতে পারি। তাহলে x বাই 12 ইকুয়াল 12 বাই y, বা বজ্র গুণন করি, ক্রস মাল্টিপ্লিকেশন, x y
ইকুয়াল 12 ইন্টু 12 144। এটা ইকুয়েশন নাম্বার 1, সমীকরণ নাম্বার 1। আবার দুটো সমীকরণ হবে, আবার এটার সাথে এটা নিতে পারে বা এটার সাথে এটা নিতে পারে। এটার সাথে এটা নিচ্ছি, তাহলে 12 বাই ওয়াই ইকুয়াল ওয়াই বাই 27, বা বজ্রগ্রহণ করছি ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ার ইকুয়াল 12 ইন্টু 27, বা ওয়াই স্কোয়ার ইকুয়াল, আচ্ছা 3 ইন্টু 2 ইন্টু 2 করে নি, ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 3, ওয়াই স্কোয়ার না ওয়াই ইকুয়াল করে নিই, ওয়াই ইকুয়াল, তাহলে রুট অফ হয়ে গেল। তাহলে এখানে জোড়া পাচ্ছি 3, 2 2 আর 4টে 3, তাহলে জোড়া করে নিলাম রুট, তাহলে রুট উঠে গেলে একটা করে আসবে 3 ইন্টু 3 ইন্টু 2 ইকুয়াল 3 3 9 দুগুণে 18, 9 দুগুণে 18। ওয়াইয়ের মান বেরিয়ে গেল। এবার 1 নম্বর সমীকরণে ওয়াই ইকুয়াল 18 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটাকে ফলো করো। তাহলে এক্স ইন্টু ওয়াই, ওয়াইয়ের জায়গায় মান বসাবো, তাহলে এক্স ইন্টু 18, যেহেতু ওয়াইয়ের মান 18 ইকুয়াল 144, বা এক্স ইকুয়াল 144 ডিভাইডেড বাই 18, 18 8 144, 18 দ্বারা কাটাকুটি 8, বা এক্স ইকুয়াল 8 এবং ওয়াই ইকুয়াল, সুতরাং উত্তরটা লিখবে নির্ণেয় মান এক্স ইকুয়াল 8, ওয়াই ইকুয়াল 18। মডেল অ্যাক্টিভিটি 6 নম্বর অঙ্কটা। ও কেন্দ্রীয় বৃত্তের এ বি একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, ও বি সি কোণ 60 ডিগ্রি হলে ও সি এ কোণ কত? তাহলে একটা বৃত্ত আঁকবো যার কেন্দ্র ও কেন্দ্র, এ বি একটি ব্যাস, সি বৃত্তের উপরে যে কোনো একটা বিন্দু সি। এবার দেওয়া আছে ও বি সি কোণ, এটা যোগ করতে ও বি সি কোণ 60 ডিগ্রি হলে ও সি বি কোণ কত? তাহলে এটা যোগ করতে হবে এ ও সি বি কোণ, তাহলে এটা জানতে হবে ও সি বি কোণ, ও সি বি কোণ এটা চেয়েছি। দেওয়া আছে এটা কত? ও বি সি কোণ দেওয়া আছে, ও বি সি কোণ এটা দেওয়া আছে 60 ডিগ্রি, এইটা কত বের করতে হবে। আমরা জানি এটা একটা অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্ধবৃত্তস্থ কোণ ইকুয়াল 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল 90 ডিগ্রি। এবং দেওয়া আছে ও বি সি কোণ, অ্যাঙ্গেল ও বি সি কোণ ইকুয়াল 60 ডিগ্রি। এখন ত্রিভুজ ওসিবি কোণ, ত্রিভুজ ওসিবি এর
ওসি ইকুয়াল ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং অ্যাঙ্গেল ওসি বিকোণ ইকুয়াল 60 ডিগ্রি। সুতরাং বের করতে হবে ওসি এ কোণ। সুতরাং অ্যাঙ্গেল ওসি এ কোণ ইকুয়াল এইটা সি কোণটা এসি বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর ওসি বি কোণ হচ্ছে 60 ডিগ্রি মাইনাস হবে। 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল 30 ডিগ্রি। 7 নম্বর অঙ্ক, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? ধরি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ইকুয়াল এক্স একক। সুতরাং ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে ঘনকের ক্ষেত্রফল হচ্ছে 6 ইন্টু 22 স্কোয়ার, তাহলে 6 এক্স স্কোয়ার বর্গ একক। এখন ঘনকের বাহুর দৈর্ঘ্য %50 বৃদ্ধি পেয়ে হবে তাহলে আগে ছিল কত? এক্স প্লাস এক্সের 50%, এক্স ইন্টু 50/100 একক। 50 দুগুণে 100, তাহলে x/2, এক্স প্লাস x/2 একক ইকুয়াল 2x প্লাস x, 3x/2 একক। সুতরাং এখন ক্ষেত্রফল হবে, বর্তমান ক্ষেত্রফল হবে 6 ইন্টু 22 স্কোয়ার ইকুয়াল হবে 6 ইন্টু 52 মান হচ্ছে 3x/2 হোল স্কোয়ার বর্গ একক ইকুয়াল 6 ইন্টু 3 3 9, 9x²/4 বর্গ একক। 2 দুগুণে 4, 2 3 6 ইকুয়াল 27x²/2 বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পায়, সুতরাং ক্ষেত্রফল বাড়ে। মোট বাড়ে 27x²/2 মাইনাস আগের ক্ষেত্রফল ছিল 6x²।
বর্গ একক ইকুয়াল বিয়োগ করতে 27 এক্স স্কোয়ার লসাগু হবে কত 2 মাইনাস 6 দিনে 12 এক্স স্কোয়ার বর্গ একক 27 থেকে 12 হয়ে গেলে কত 5 15/2 বর্গ একক। তাহলে কতের মধ্যে বাড়ে এক্স স্কোয়ার 6 এক্স স্কোয়ার 6 এক্স স্কোয়ার বর্গ এককে ক্ষেত্রফল বাড়ে। 15 এক্স স্কোয়ার হবে এখানে 15 এক্স স্কোয়ার বাই 2 বর্গ একক। তাহলে 1 বর্গ এককে কত ক্ষেত্রফল বাড়বে কম হবে। তাহলে 15 এক্স স্কোয়ার বাই 2 ইন্টু 6 এক্স স্কোয়ার ভাগ হয়ে গেলে এটা নিচে হলো বর্গ একক। সুতরাং 100 বর্গ এককে কত বাড়ে ক্ষেত্রফল ইন্টু 100 বেশি হবে 15 এক্স স্কোয়ার ইন্টু 100 ডিভাইডেড বাই 2 ইন্টু 6 এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল 3 দিয়ে 3 দুগুণে 6 3 5 15 2 দিয়ে 2 50 আবার 2 দিয়ে 25 25 5 125 বর্গ একক। তাহলে উত্তরটা হবে ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়। সুতরাং ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 125%। মডেল অ্যাক্টিভিটিটা 8 নম্বরটা করেছে। সমাধান করো 2x প্লাস 1 ফার্স্ট ব্র্যাকেট প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়াল 4। তাহলে এটা কি হবে লসাগু হবে যোগ আছে তাহলে বা লসাগু হবে 2x প্লাস 1। তাহলে এখানে এর নিচে এক আছে তাহলে 2x প্লাস 1 হোল স্কোয়ার প্লাস 3 ইকুয়াল 4 বা এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা আছে তাহলে a স্কোয়ার মানে 2x এর হোল স্কোয়ার তাহলে হবে 4x স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি 2 ইন্টু 2x ইন্টু 1 তাহলে 4x প্লাস বি স্কোয়ার 1 এর স্কোয়ার 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়াল 4 বা এটা যোগটা করে নিয়ে আগে তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 তাহলে প্লাস 4 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়াল 4। এবার আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করবো বজ্র গুণন। তাহলে এর তলায় 1 আছে তাহলে 4x স্কোয়ার প্লাস 4x প্লাস 4 ইকুয়াল 8x প্লাস 4 4 দিয়ে গুণ হলে 4 দুগুণ 8 8x প্লাস 4 বা 4x স্কোয়ার প্লাস 4x 4 4 ওই পক্ষে আছে ক্যান্সেল করে দিই তাহলে 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x ইকুয়াল কিছু নেই এই পাশে 0 ডান দিকে 0 বা 4x স্কোয়ার প্লাস 4x মাইনাস 8x তাহলে হবে মাইনাস 4x বিপরীত সাইন আছে বড় সংখ্যা মাইনাস 4x ইকুয়াল 0। দুটোর মধ্যে থেকে 4x কমন আসছে বা 4x কমন নিলে হবে x মাইনাস 1 কমন মানে ভাগ করে 4 4x দিয়ে ভাগ করলে হচ্ছে x আর এটা হচ্ছে 1 ইকুয়াল 0। তাহলে দুটোর গুণফল 0 এইটার সমান 0 অথবা এইটার সমান। সুতরাং হয় 4x equal 0 or x equal 0 divided by 4
জিরোকে যে কোনো সংখ্যা দিয়ে ভাগ করলে তার মান জিরো হয়, ইকুয়াল জিরো। অথবা x minus 1 equal 0, x minus 1 equal 0 or x equal 1 নির্ণয় সমাধান x equal 0, 1